अब्बा कई जाओ আমরা নদীতে যাই নৌকায় চড়তে যাই বলো জামিনপুর পাচ্ছেন মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা কিরে ওইটা ছাদের উপরে সবাই খাই দাও कुछ नहीं भाई ना हम কিছু খাবো না আমি নৌকা ঠিক করেন খালি আমি নিচ্ছি এই তোরা কি কিছু খাবি চিপস টিপস আমি খাবো ওদিকে দিও না আমি না 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 আমি কেন ভাইয়া কি হইছে 50 বার বলছি যে চাদর নিয়ে হ্যাঁ লাস্টে না বলা হইলো ভাইয়া না লাস্টে বললো যে চাদর নিছিস আজকে আমি একটু মাঝখানে গিয়ে এমন দোলান দোলাবো তারপর উপরে বসার মজা আমি দিই এই না তুমি এই সিটে বসবে না খবরদার আস্তে 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 ঠিক আছে আমি একটা নিলাম অন্যদিন আপনার বউ খেয়ে চলে কোন সমস্যা নিচে আমারটা আজকে ভাইয়া ইয়ে কি জায়গায় ভাইয়া পারে তুমি সাঁতার লাস্ট কবে পুকুরে বা নদীতে নামছো যে আমি পারি করো মানে বলা যায় এই সময় পারি এই দা মাছকে খাওয়ানো যাবে আচ্ছা বেশি বসে ধ্যান কর হ্যাঁ ওই যে সিঁড়িতে বসছিলাম পিছনে দেখো ওখানে একটা ঘর আছে গান ছিল না কি জানো আব্বা কেমন লাগছে ভালো তুমি আর আগে কখনো নৌকায় উঠেছো আগে এই নৌকায় ফারা এই নদী পারো তো আমি একবার উঠছিলাম এত ঢেউ হইতো মানে ভয় লাগতো এই নদী এখন কত আমি কালকে আর আজকে কেন জানি চিপসটা খাইতে মজা লাগছে রাফির ঘড়ি হারাই গেল আমরা সেদিন 5-7 জন গেছি বাদালের ওদিক দিয়ে ওই মোটরসাইকেলে ঢুকছি বুঝছো ঢুকে একবার ওই পর্যন্ত আসছিলাম তা বেশ ভালোই লাগছে জায়গাটা আমি তো ভাবলাম কিছু একটা হা করে আছে বাস এখানে একটা জাল পাতে মনে হয় এই একটা বাস আর ওই একটা বাস দেখছো এই দুইটার মাঝখানে জাল পাতে সেখানে তো প্লাস্টিকের কন্টেইনার ফেলা সিঙ্গাপুর শামিম কি পিরিজপুরে কোনো বর্ণনা দিতে পারছি না যে পিরিজপুরের না সে পিরিজপুরের বর্ণনা দিচ্ছে ওটা তুই জানো না আমি জানি ওটা তোর সমস্যা আমার হাতটা পাটা উপরে না তাহলে বলো এখান থেকে পানি ছুঁড়ে মারতেছি তুমি যা তুমি ডুবাও দেখ মহিষ আমার মধ্যে সাঁতার না জানা মানে পৃথিবীতে অনেক মানে আনন্দ থেকে তার বঞ্চিত হবে একটা কি জানো একটা আমি শুধু এই দুইটার দায়িত্ব নেওয়ার চেষ্টা করবো তার দুইটারও তো পারবো না একটাই নিয়ে তাড়াতাড়ি পারে যাবো তারপরে দ্বিতীয়টা যদি এসে উঠাতে পারি কি দেখিস অ্যামাজন জঙ্গল দেখি জঙ্গল where's that Amazon আব্বা where is that my door তুই ইয়ামিনের গানটা একটু গাতো तानी ना पानी नीचे डॉल्फिन जैसा जंगल में मतलब एक ज्यादा जंगल है मतलब কার মনে ধরছে তোমার গায়ে লাঠি ওইখানে মনে কাউকে ধরছে দেখো ওই যে বাঘে এটা বাঘে না আসলে কাউরে মারা যাবে সুন্দর না যে গাছে
সমস্যা আছে বুঝছো। খালু আজকে প্রথমে আমি এসে খালুর এই জন্য প্রোটেস্ট করছি আজকে। আমার একটা পা ফ্লোটিং হচ্ছে। এমন ভাবে বলে যে মনে হয় যেন নৌকায় আসলে কি না কি হবে। আচ্ছা এতে কি সমস্যা? এখানে যদি নিচে এই আজকে যদি ওরা ইডা আনতো তাহলে নিচে সুন্দরভাবে বসলে এই ভয়ও লাগতো না, এই দোলাগুলিও লাগতো না। বের করে দিছিস তো, বের করে দেওয়া ঠেলে ফেলাই দিস। আছে তোমার কাছে? এটা কি তোমার? ওদিকে তাকাও, ওই যে ক্যামেরার দিকে তাকাও। ওই হলো জোতা বাপের ভয় একটা জোতা নিয়ে আসছে তোমার জুতা? यस কখন একটা জুতা কেন? এটা কখন একটা কিনছো? জোতা আমার ভয় নিয়ে আসছে আমি নিলে তো সিলাবে না ওই যে দোকানে বসে ওই যে দেখো সূর্যটা দেখো, ওয়াও কি আস্তে বুঝছো। পাকিস্তান খুবই মানে দুঃখের বিষয়। ইন্ডিয়াতে 2-3 দিন আগে যায় দেখি সব গাছগুলোকে কেটে ফেলেছে। কেন সেখান থেকে এখন আবাসন প্রকল্প করে বাড়ি মানে জমি বিক্রি করে। বসিলাম না আজ দেখতে আসবো ওই জন্য অবস্থা আদি এত হ্যাপি আব্বা দেখো হ্যাপি ভদ্র হয়ে থাকো হ্যাপি কিরে রাফি, তোর নতুন মোবাইল দিয়ে ছবি তুলবি না? তার আগের বারে ঘড়ির সিনে মনে আছে তো? ওই সুন্দর একটা ডায়লগ আসলে। তাই তুই ফোন আর বের করিস না। ম্যাডাম বলতো মানে ফোন দেওয়ার পর আমি কতক্ষণ হাসলাম যে কালকে আরিফ ভাই আমি যাওয়ার 10 মিনিট আগে বাসা দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে? দেখা হয় না। এই তোরা চিপসগুলো নিলে শেষ হয়ে যাবে। বাবু তোমাদের জমি বেঁধে এদের ভিডিও পাবলিশ করা যাবে না। দুজনই হবে। না বেশি কিছু লাগবে আমি তুমি কিন্তু আমারই বলছো না এর পুরো দিয়ে যাবো। 0.5 এটা ওঠে না ভাই ময়না। 5 দিন খেতে বলছে সকালে আর রাতে। তাদের তো অবশ্যই আগে থেকে চিন্তা করা সেটা আমার কি ভাই, এটা মেয়েরা ভুল করছে। যে কেউ চিন্তা করা উচিত ছিল। এখন সবার রেসপন্সিবিলিটি আছে। মনে করেন নাকি আমি বহুতবার বলা হয়েছে যে নেও নেও নেও। এখন ভয় লাগতেছিল এখানটা বসে থাকতে, তাই না? সবচেয়ে ভালো লাগছে লিসে, বুঝছো? খারাপ একটা শব্দ হবে না চুপ চুপ অব্বয় তোমার কান্না ভিডিও করছি কিন্তু। আহা ভিডিও হচ্ছে শব্দ করতে মানা করছি কান্না ভিডিও হচ্ছে। তাদের আলোতে আপনি কখনোই দেখবেন না যে চাঁদ দেখা যায় বেশি ছোট থাকে। মানে বড়গুলো কিন্তু যেগুলো আকাশ বড় ভরা বড়। তারা ওটা দেখতে হলে যখন চাঁদ থাকবে না তখন দেখতে হবে। হ্যাঁ কেন ভয় করবে? আপনি একটু কল্পনা করেন আমি একদিন এখানে আসছিলাম সকালবেলা ভোরে, বুঝছো? খারাপ আরে শোনো, এই চলো। সেটা কেন নিয়ে যান জানো? মানে যখনই তার ট্যুর প্ল্যান ফাইনাল হয় তখনই সে আমাকে নেয়ার জন্য মানে তার দুধ ফেরান লিচা হয়ে কাকু করে। ভাই সে তো ভুইরাই সাতারে বকছে না তোমার নিয়ে যাবো আর আপনার ভাই হচ্ছে দুনিয়ার জায়গায় খায় ছবি দেখে যখন আমি চিল্লাইতাম তোমাকেও নিয়ে যাবো তোমাকেও নিয়ে যাবো এই এটা শান্তির জায়গাটা একটু থাকো। আমি তো যে এই চেয়ার আছে না, রকিং চেয়ার ওই চেয়ারে বসে দোল খাবো আর নদী দেখবো। আজান দিয়ে দিছি। আমাদের স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম নাই আমার তো আবার খালুর মানে কথার একটা অ্যান্সার আমার করতে হবে। আর আমি জানি সকালবেলা বেরোতে গেলে খালু কি কইতে পারে, আর সেটার তো একটা অ্যান্সার আমার থাকতে হবে। আমি দেখলাম যে না, ওটার সময় আসলে অত ঠান্ডায় অ্যান্সার দেওয়ার মতো জায়গা নাই। এই গল্পটা পুরোটা রেকর্ড করা দরকার। আবার বলতো বল কি হয়েছে তোরে কি করে? না কিছু না। আমার আব্বু আম্মুরে কুয়াকাটায় বিয়ের পর থেকে এরপরে আমি হইলাম, তারপরে মেয়ে তো ছোট এখন মানে গেলে আমার সামলাতে পারবে না, এরপরে আমি বড় হইলাম, এরপরে বোন হইলো, এরপরে ও বড় হইলো, ভাই হইলো, এরপরে কবে যে যাওয়া হবে তার কোনো সবাই একসাথে যাবে, এটাই ভালো। এইবারেও তো প্ল্যান করছিলাম কিন্তু তাও তো নানি চলে আসলো। অনেক পাখি বের হয়ে যাবে একবারে। তোরে বলে নে পাখি। মাশাআল্লাহ
রকেট এগিয়ে আসছে আমাদের দিকে। ধূমকেতুর বেগ এর থেকে অনেক বেশি, মানে দূরে থাকতেই ধূমকেতুর অনেক বেগ। ঠিক আছে, সূর্য তো ডুবে গেল না? এই সন্ধ্যা তারা। আচ্ছা, কবে যেন মঙ্গল গ্রহটা একদম বুধ গ্রহের মতন খুব স্পষ্ট জোরালো দেখা যাবে? এই নদীতেই কোনো লঞ্চ নেই আর, ওই রুটের কোনো লঞ্চই আছে। বয়, কেমন লাগলো ঘুরে? তো বলবে গেমস খেলতে। আবার আসবে নৌকায়? কবে? বলো না, কালকে আসবো। কালকে? ইয়েস। কালকে তো আমরা চলে যাবো। কোথায় চলে যাবে? ব্রিজে যাবা? এই তো এর একটা বিরাট বড় না নামতেছে। কেমন লাগলো ওদি? ভালো না। কেন কেন? কারণ দেরি আজকে বিছনার চাদর আনিনি তাই। এই যে অর্ধেক ধাক্কা লাগবে। মশাই কেন মাথা যখন বলবে একবার বলার সবাই সরো সরো। কেন?